ডিয়ার ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। আজকে আমার একটা লেকচার নিয়ে হাজির হলাম। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আন্তর্জাতিক গণনা পদ্ধতি। চলুন আলোচনা শুরু করা যাক। আন্তর্জাতিক গণনা পদ্ধতি আমরা বই থেকে একটু দেখি কি লিখেছে বইতে। বই থেকে আমরা বোঝার চেষ্টা করব, কারণ বইতে অনেক নির্ভুলভাবে এই তথ্যগুলো দেয়া থাকে। কি বলেছে? এ পদ্ধতিতে একক থেকে বিলিয়ন পর্যন্ত স্থানগুলো নিচের নিয়মে পরপর এভাবে সাজানো হয়। আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি। এই চার্টে আমরা দেখতে পাচ্ছি সর্বডানে আছে একক, তার বামে আছে দশক, তার বামে আছে শতক, তার বামে আছে হাজার। হাজারের ঘরে আমরা 3টা ডিজিট দেখতে পাচ্ছি। তার বামে আছে মিলিয়ন, তার বামে আছে বিলিয়ন। তো কিছু ব্যাখ্যা তারা দিচ্ছে, তাদের ব্যাখ্যাটা দেখি। বলছে কি, একক, দশক ও শতকের ঘরের অঙ্কগুলো আমাদের দেশীয় রীতিতেই পড়া ও কথায় প্রকাশ করা হয়। অর্থাৎ একক, দশক ও শতক স্থানে যা থাকবে আমরা দেশীয় রীতিতে তাই সেভাবেই পড়ব। যেমন এখানে আছে এককে আছে 1, দশকে আছে 1, তারপরে শতক আছে 1, তার মানে কি 111 আমরা এভাবে পড়ব। শতকের ঘরের বাম দিকের ঘরটি হাজারের। হাজারের ঘরে অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায়, এবং যে সংখ্যা লেখা হয় তত হাজার পড়া হয়। তাহলে আমরা লিখতে পারি কি, দেখেন এইখানে আমাদের বোঝার ব্যাপার আছে। সেটা হচ্ছে কি, আমরা দেশীয় সংখ্যাপটন রীতিতে আমরা অযুত ও হাজার মিলে আমরা পড়েছিলাম হাজার, অর্থাৎ সেখানে ডিজিট ছিল কিন্তু মোট 2টা। অযুতের একটা ডিজিট আর হাজারের একটা ডিজিট, কিন্তু এইখানে হচ্ছে কি হাজারের ডিজিট হচ্ছে কয়টা? 3টা। আচ্ছা, এখন আরেকটা কথা এখানে আমরা বলতে পারি যে দেশীয় সংখ্যাপটন রীতিতে হাজারের ঘরে অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায়। কথাটা সত্য কি মিথ্যা? এরকম অনেক সময় এমসিকিউ প্রশ্ন আসে বা জানাও দরকার। আমি কি বলেছি? দেশীয় সংখ্যাপটন রীতিতে হাজারের ঘরে অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায়। কথাটা কি সত্য হলো? না। কেন হলো না? কারণ দেশীয় সংখ্যাপটন রীতিতে আমার হাজারের ঘরে অযুত এবং হাজার মিলে 2টা অঙ্ক লেখা হয়, কিন্তু আন্তর্জাতিক গণনা রীতিতে আমরা হাজারের ঘরে মোট 3টা ডিজিট লিখতে পারি। ঠিক আছে? তাহলে হাজারের ঘর আমাদের ক্লিয়ার হলো। এবার বলছে কি, হাজারের বামের যে ঘরটা আছে তাকে আমরা বলবো মিলিয়ন। সেই মিলিয়নের ঘরেও অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা হয়। হ্যাঁ, এবং যে সংখ্যা লেখা হয় তত মিলিয়ন পড়া হয়। যেমন ছকে লিখিত সংখ্যা হলো 111 এবং পড়তে হয় 111 মিলিয়ন। মিলিয়নের ঘরের বামের ঘর বিলিয়নের, যে সংখ্যা লেখা হয় তত বিলিয়ন পড়া হয়। এখানে কিন্তু বলেনি অনূর্ধ্ব 3, তার মানে কি বিলিয়নের ঘরে আমরা আরো সংখ্যা লিখতে পারবো যদি আমাদের প্রয়োজন হয়। যদি পরীক্ষাতে এমন আসে যে এই 111 বাদ দিয়ে যদি আরো একটা ডিজিট এখানে লিখতে হয়, যে 1000 বা 1111 বিলিয়ন এরকম যদি আসে, বা 1100 বিলিয়ন এরকম যদি আসে, যেহেতু এখানে বলছে 111, এটাকে হ্যাঁ এরকম যদি বলে, তাহলে আমরা এখানে আরেকটা ডিজিট যদি পরীক্ষাতে থাকে আমরা বাড়ায় লিখতে পারবো, যেহেতু আমাদের এই ঘরটা ফিক্সড করে দেয়নি। কিন্তু হাজারের ঘর আর মিলিয়নের ঘর কিন্তু ফিক্সড, এখানে 3টার বেশি দেয়াই যাবে না। ঠিক আছে, বিষয়টি খেয়াল রাখতে হবে। এখন এখানে একটা সংজ্ঞা দিচ্ছে। কি সংজ্ঞা? কোন সংখ্যা শুদ্ধভাবে ও সহজে পড়ার জন্য যে রীতিতে ডান দিক থেকে 3 অঙ্ক পরপর কমা বসানো হয় তা আন্তর্জাতিক গণনা পদ্ধতি। তাহলে আমরা আন্তর্জাতিক গণনা পদ্ধতি কি দেখে সহজেই চিনতে পারবো? যেখানে দেখব যে কোনো অঙ্কে যেটা লেখা আছে সংখ্যা আর কি, সেই সংখ্যা যদি ডান দিক থেকে আমরা 3 অঙ্ক পর পর যদি আমরা কমা দেখতে পাই, তাহলে আমরা বুঝবো কি যে এইটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে লেখা। আর কথায় লিখলে তো আমরা সহজেই চিনে যাব, বিলিয়ন, মিলিয়ন এগুলো লেখা থাকবে। কারণ আমাদের তো কথায় লিখতে গেলে আমাদের দেশীয় সংখ্যাপটন রীতিতে তো আমাদের বিলিয়ন, মিলিয়ন বলে কিচ্ছু নেই। তাহলে আমরা কথায় লেখা আমরা বিলিয়ন, মিলিয়ন দেখেই চিনে ফেলতে পারবো। কিন্তু আমরা যখন অঙ্কে লেখা থাকবে তখন আমরা বুঝবো কি দিয়ে? যদি দেখি যে ডান দিক থেকে
3 অঙ্ক পর পর কমা আছে, তখন আমরা বুঝে যাব কি যে এইটা হচ্ছে কি আন্তর্জাতিক গণনা রীতিতে লেখা। এখন বলছে দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতি পারস্পরিক সম্পর্ক। দেশীয় রীতি ও আন্তর্জাতিক গণনা রীতির কিছু সম্পর্ক আছে, সেটা কি? এই যে উপরের ঘরটা আমাদের দেশীয়, কিভাবে লেখা হয়? একক, দশক, শতক, হাজার, অযুত মিলে হচ্ছে হাজার। আর এই আন্তর্জাতিক রীতিতে এই হাজার, অযুত এবং লক্ষ এই 3 ঘর মিলে আমার হচ্ছে কি এখানে হাজার হচ্ছে। আর নিযুত, কোটি, কোটিরও আরো 1 ঘর বেশি, এগুলো মিলিয়ে আমাদের হচ্ছে কি মিলিয়ন। হ্যাঁ, আর বিলিয়ন হচ্ছে কি এই যে বিলিয়নটা আমাদের তো দেশীয় রীতিতে নেই। কোটির পরে আমাদের দেশীয় রীতিতে কোনো আমরা লিখতে পারি না, কিন্তু আন্তর্জাতিক রীতিতে কোটির পরে আমরা মিলিয়ন, বিলিয়ন লিখতে পারছি। কি বলছে? মিলিয়নের ঘরে সর্বডানের 1-এর স্থানীয় মান 1 মিলিয়ন। মিলিয়নের ঘরে সর্বডানের 1 কোনটা? এইটা। এটার স্থানীয় মান হচ্ছে কি আমাদের 1 মিলিয়ন। হ্যাঁ, দেশীয় রীতিতে এই ঘরটি হলো নিযুতের ঘর। দেশীয় রীতিতে এই 1 মিলিয়ন হচ্ছে 1 নিযুতের সমান আমাদের দেশীয় রীতির। এটাই সম্পর্ক। মূলত এইটাই হচ্ছে কি একটা সম্পর্ক, যে এই 1 মিলিয়ন আর আমাদের দেশীয় রীতি 1 নিযুত সমান। আমরা জানি যে 1 নিযুত সমান 10 লক্ষ, তাহলে আমরা বলতে পারি কি 1 মিলিয়ন সমানও 10 লক্ষ। কথাটা পরেই বলছে, এখানে লিখে দিয়েছে। হ্যাঁ, অর্থাৎ এ ঘরে 1-এর স্থানীয় মান 1 নিযুত বা 10 লক্ষ। এটা একটা সম্পর্ক দেশীয় রীতি ও আন্তর্জাতিক গণনা পদ্ধতির। বিলিয়নের ঘরের সর্বডানের 1-এর স্থানীয় মান হচ্ছে 1 মিলিয়ন, কিন্তু দেশীয় রীতিতে এ ঘরের 1-এর স্থানীয় মান হচ্ছে 100 কোটি। আচ্ছা, এখানে সরাসরি বলল যে এটা 1 নিযুত বা 10 লক্ষ, কিন্তু এইখানে এই একটা কেন 100 কোটি হলো? আসলে কি হচ্ছে, আমরা যদি এই একটা এখানে তুলে দিই, কিন্তু আমার দেখা যাচ্ছে কি আমার দেশীয় রীতিতে কোটির ঘরটা কিন্তু শুরু হয়েছে এখান থেকে, এই জায়গা থেকে। তাহলে এই ঘরটা তো ফাঁকা থাকবে না। যদি এখানে একটা সার্থক অঙ্ক 1 বসে, তাহলে ডানে আমাকে কি করতে হবে? এই 0 বসায় দিতে হবে। তাহলে এখানে যদি আমরা 2টা 0 বসায় দিই, শূন্য বসায় দিই, তাহলে দেখেন 100 কোটি কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো 1 বিলিয়ন সমান আসলে কত? 100 কোটি। এটা আরেকটা সম্পর্ক। এই 2টা সম্পর্ক দিয়ে আমরা কি করতে পারবো? আমরা দেশীয় রীতি থেকে আন্তর্জাতিক গণনা রীতি এবং আন্তর্জাতিক গণনা রীতি থেকে দেশীয় রীতিতে আমরা কি করতে পারবো? কনভার্ট করে নিতে পারবো, যদি আমাদের কখনো প্রয়োজন হয়। এখন বলছে কি আন্তর্জাতিক পদ্ধতিতে কথাই লেখো। কি বলছে? এই যে এইটা, এটাতে কি তারা কমা ব্যবহার করেছে? না, এটাতে তারা কমা ব্যবহার করেনি। যেহেতু বলেছে আন্তর্জাতিক পদ্ধতিতে কথাই লেখো, তাহলে আমরা কি করব? এই যে করে দিচ্ছে, ডান দিক থেকে 3 অঙ্ক পর পর কমা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আমরা কি করব? এটাকে আমরা মানে আন্তর্জাতিক রীতিতে পড়বো। কিভাবে পড়বো? আমরা পড়বো, এইটা হচ্ছে আমাদের একক, দশক, শতক মিলিয়ে এই ঘর। তার বামে হচ্ছে হাজারের ঘর, তার বামে মিলিয়ন, তার বামে বিলিয়ন। তাহলে আমরা পড়বো 204 বিলিয়ন 340 মিলিয়ন 432,004। ঠিক আছে? এই যে 204 বিলিয়ন 340 মিলিয়ন 432,004। আচ্ছা, তাহলে আমরা আরেকটা আমাদের মন মতো একটা সংখ্যা লিখে আমরা পড়ার চেষ্টা করি, দেখি। আমাদের মন মতো একটা সংখ্যা লিখলাম। আমরা একটা মন মতো সংখ্যা লিখে দিলাম। 2, 3, 5, 9, 6, 8, 9, 1, 0, তারপরে লিখলাম 5, 2। মন মতো লিখলাম। আমরা এটাকে পড়বো আন্তর্জাতিক রীতিতে। আমরা 3 ঘর পরে একটা দশমিক দিয়ে দিই, তারপরে এই 3 ঘর পরে আরেকটা দশমিক দিয়ে দিই, এই 3 ঘর পরে আরেকটা দশমিক দিয়ে দিই। তাহলে এই যে 3টা ঘর ডান দিকের, এটা কি আন্তর্জাতিক রীতিতে একক,
একক, দশক, একক, দশক, শতকের ঘর। হ্যাঁ, তারপরে এই বামের এই 3 ঘর হচ্ছে আমার কিসের ঘর? হাজারের ঘর। হাজারের ঘর। এই 3টা ঘর হচ্ছে আমার কিসের ঘর? মিলিয়ন। হুম। আর এই যে এই এখানে 2টা আছে, এটা হচ্ছে আবার বিলিয়নের ঘর। তাহলে এই সংখ্যাটাকে আমরা কি লিখবো? কথায় লিখতে হবে 23 কি বিলিয়ন। 23 বিলিয়ন 596 596 মিলিয়ন। হ্যাঁ, তারপরে কি দাঁড়াচ্ছে? 891,000। 891,000 শুধু 52, যেহেতু শতকের ঘরে 0 আছে তাহলে 52। ঠিক আছে, আমরা যদি বুঝে যাই মন মতো সংখ্যা আমরা লিখে দিতে পারবো। ঠিক আছে, আমরা আরেকটা সংখ্যা লিখে দিই। আমরা আরেকটা সংখ্যা লিখি মন মতো। দিলাম 3, 2, 5, 9, 6, 7, 8, 6, 9, 3 দিলাম আরো 8। হ্যাঁ, তো কি করব? আমরা ডান দিক থেকে কমা বসায় দিব আন্তর্জাতিক গণনা রীতিতে। দিলাম ডান দিক থেকে কমা বসায় 3 ঘর পর পর দিলাম দিলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, আরেকটা সংখ্যা আমরা দিয়ে দিই, 1 দিয়ে দিলাম আমরা। হ্যাঁ, তাহলে এই যে এই ঘরটা, বলেন তো এই ঘরটা কিসের? এই ঘরটা হলো আমাদের একক, দশক, শতক। হুম, একক, দশক, শতক, শতক। এইটা হলো আমাদের হাজারের, এটা মিলিয়ন, এটা হচ্ছে বিলিয়ন। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো এই সংখ্যাটাকে 132 বিলিয়ন, তারপরে 596 মিলিয়ন, মিলিয়ন, তারপরে আছে 786,000, তারপরে আছে কি 938, 938। কি কঠিন মনে হচ্ছে? খুবই সোজা। এইভাবে লিখলেই আমাদের আন্তর্জাতিক গণনারীতিতে আমরা সংখ্যা লিখতে পারবো। আবার কথায় যদি থাকে, কথায় থাকা থেকেও আমরা লিখতে পারবো। যদি বলে আমাদের, ধরেন বলল 30 বিলিয়ন, তারপরে 30 বিলিয়ন 200 মিলিয়ন 300,000। একক, দশক, শতকে কিছু বললো না সে। তাহলে আমরা কি করব? এই যে এখানে একটা ট্রিক্স আছে, যদি একক, দশক, শতকে কিছু নাও বলে থাকে, তাও আমাদের সংখ্যা লিখতে ওগুলোকে আমাদের 0 দিয়ে পূরণ করে রাখতে হবে, না হলে আমাদের সংখ্যা পূরণ হবে না। তাহলে আমরা কি করব? আমরা জানি আন্তর্জাতিক পদ্ধতিতে আমাদের একক, দশক, শতকের ঘর আছে 3টা। তারপরে কি আছে আমাদের? একক, দশক, শতকের পরে আগে আছে হচ্ছে হাজার। হাজারের ঘর আছে আমাদের 3টা, তাহলে হাজার, এটা কিন্তু কমা। তারপরে আমাদের আছে কি 3টা মিলিয়নের ঘর।
তারপরে আমাদের আছে কি 3টা বিলিয়নের ঘর, এই হলো আমাদের ই। তাহলে বলছে কি 30 বিলিয়ন, তাহলে বিলিয়নের ঘরে আমরা 30 লিখে দিই। তারপরে বলেছে 200 মিলিয়ন, তাহলে মিলিয়নের ঘরে আমরা 200 লিখে দিই। তারপরে আছে কি 300 হাজার, দিলাম হাজারের ঘরে 300, একক বছর শতকে কিছু নাই, তাই আমরা 3টা শূন্য দিয়ে দেবো। তাহলে এই কথাটা আমরা লিখলে কি হচ্ছে 30, 200, 300, 3টা শূন্য, এটাই। এটা হবে আমাদের 30 বিলিয়ন, 200 মিলিয়ন, তারপরে 300 হাজার, 300 হাজার। ঠিক আছে, এভাবে আমরা লিখতে পারবো। তো আজকে এই পর্যন্তই। আশা করি আন্তর্জাতিক গণনা রীতি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে না পারেন আন্তর্জাতিক গণনা রীতিতে, তাহলে আমাকে কমেন্ট করে জানালে আমি সেই প্রশ্নগুলোর অ্যান্সার ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আর এই যে লাস্টে একটা অনুরোধ, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উদ্বুদ্ধ করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।